এই যে গদাধর পণ্ডিত, তিনি যে বৈশাখ মাসের অমাবস্যাতে আবির্ভাব হয়েছিলেন এই বিষয়ে বর্ণন করা আছে গৌর গণোদ্দেশ দীপিকা নামক গ্রন্থেতে। সেখানে লেখা আছে, যিনি ব্রজের বিষভানু কুমারী রাধারানী ছিলেন, তিনি অধুনা মানে এই কলিযুগেতে শ্রী গদাধর পণ্ডিত নামে তিনি প্রকট হয়েছেন। তিনি বৈশাখী অমাবস্যা তিথিতে নবদ্বীপে আবির্ভাব হয়েছিলেন। আমাদের অদ্বৈত প্রভু কিন্তু বাংলাদেশে আবির্ভাব হয়েছে, শ্রীবাস পণ্ডিত বাংলাদেশে আবির্ভাব হয়েছে, কিন্তু মহাপ্রভু নবদ্বীপে আবির্ভাব হয়েছেন, আবার গদাধর পণ্ডিতও নবদ্বীপে আবির্ভাব হয়েছে। নিত্যানন্দ প্রভু আবার একচক্রা গ্রামেতে আবির্ভাব হয়েছিলেন, বীরভূম একচক্রা গ্রামে। তাহলে দেখা গেল যে নবদ্বীপেই গদাধর পণ্ডিত আবির্ভাব হয়েছিলেন। গদাধর পণ্ডিতের পিতার নাম ছিল মাধব মিশ্র, অর্থাৎ তারা ব্রাহ্মণ পরিবারের ছিলেন। গদাধর পণ্ডিতের মাতার নাম ছিল রত্নাবতী দেবী। তাহারা মায়াপুরের জগন্নাথ মিশ্রের গৃহের একটু দূরে, সন্নিকটে, বেশি দূর নয়, কাছাকাছি স্থানেই তাদের বাসা ছিল। কারণ জগন্নাথ মিশ্রের সঙ্গে তাদের খুব একটা আত্মীয়তা ছিল, অন্তরঙ্গ ছিল, এই জন্যই সেখানে কাছাকাছি তারা ঘর বানিয়েছেন। তাছাড়াও সচিমাতা এই রত্নাবতীকে বোন বানিয়েছিলেন। এই জন্য রত্নাবতী ও সচিমাতাকে সবসময় বড় ভগ্নীর ন্যায় দেখতেন, আদর যত্ন করতেন, সবকিছু সম্মান আদি করতেন, সর্বদাই মেলামেশা উঠা বসা একসঙ্গে করতেন। শ্রী গদাধর পণ্ডিত মহাপ্রভুর বয়সের থেকে কয়েক বৎসরের ছোট, মহাপ্রভুর থেকেও কয়েক বৎসরের ছোট ছিলেন। আচ্ছা, ছোট হলেও গদাধর পণ্ডিত কিন্তু ছোটবেলা থেকেই কৃষ্ণ ভক্ত। মহাপ্রভু স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও তিনি কিন্তু প্রথম জীবনটা বিদ্যারসে মেতেছিলেন। হ্যাঁ, কিন্তু গদাধর পণ্ডিত উনি ছোটবেলা থেকে, উনি পাণ্ডিত্য অর্জন করা সত্ত্বেও তিনি আর কিন্তু ছোটবেলা থেকে ভক্তিরসে ডুবে আছেন। গদাধর বয়সে মহাপ্রভুর থেকে কয়েক বছর ছোট হলেও বাল্যকাল হইতেই তিনি কৃষ্ণ ভক্ত, সবসময় কৃষ্ণ ভজন করেন এবং গৌর হরির সঙ্গে সঙ্গে খেলাধুলা, উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা, স্নানাদি করা, এমনকি শয়ন করা। গদাধর মহাপ্রভুর সঙ্গেই এই সমস্ত করতেন। কখনো কখনো গদাধর পণ্ডিত নিজের গৃহে না থেকে মহাপ্রভুর গৃহে শয়ন করতেন। কখনো কখনো মহাপ্রভুকে নিয়ে গদাধর পণ্ডিত তাদের বাড়িতে গিয়ে অবস্থান করতেন। এই যে গদাধর পণ্ডিত রাধারানী রূপে আসছেন, কারণ এটা বেণুগীতের মধ্যে পাওয়া যায়। ভাগবতের 10ম স্কন্ধের 21 অধ্যায় থেকে